প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এর মধ্যে ৭৪ সালে বিরাট দুর্ভিক্ষ এলো, সবকিছু ওলট পালট করে দিল। মনের মধ্যে বহু জিজ্ঞাসার সৃষ্টি হলো। মনে মনে ভাবলাম, সারা বাংলাদেশের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমি চেষ্টা করতে পারি একটি ক্ষুদ্র অংশের, এই বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশের যদি আমি কয়েকটি পরিবারের দুর্ভিক্ষ ঠেকাতে পারি, সেটা আমার জন্য বড় তৃপ্তির বিষয় হবে যে আমি একটা কিছু করেছি। সেই কারণে নজর পড়ল পার্শ্ববর্তী গ্রাম জোবরা। কি করব জোবরাতে? সারা দেশের হাহাকার, জোবরাতে কেউ তখনও মারা যায়নি, কিন্তু অবস্থা কাহিল। মনের মধ্যে প্রশ্ন জাগলো যে বিরাট জমি পড়ে আছে সামনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জোবরার মাঝামাঝি। এখানে তো অনেক ফসল হওয়ার কথা, তাতে তাদের সারা বছরের খাওয়ার সংস্থান হওয়ার কথা। জিজ্ঞেস করলাম, বলে না এখানে হয় না, ফসল হয় না। কেন হয় না? বলতে বৃষ্টি না হলে তো ফসল হবে না। আমি তখন রাউজানের উদাহরণ দিলাম। রাউজানে তখন সবে মাত্র ইরিদানের চাষ শুরু হয়েছে। আমি যে রাউজান তো আমাদের থেকে বেশি দূরে না। বলে আমরা তো জানি না এগুলো। তাহলে তা হতে পারে। তখন আমি বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করলাম, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি? যদি জ্ঞানের ভাণ্ডার যদি বিশ্ববিদ্যালয় হয়, এই জ্ঞান পার্শ্ববর্তী গ্রামে উপচে পড়ে না কেন? তারা জানে না কেন? কেউ কোনো সদুত্তর দিল না বা দেওয়ার চেষ্টাও করল না। তখন আমি চেষ্টা করলাম যে এদেরকে চাষের দিকে আগ্রহী করা যায় কিনা। তখন বলল যে পানি তো নাই। রাউজানে পানি আছে, এখানে তো পানি নাই। ডিপ টিউবওয়েল তখন সবই এসছে দেশে। ওদের ডিপ টিউবওয়েল আছে, আমাদের ডিপ টিউবওয়েল নাই। বহু চেষ্টা তদবির করে একটা ডিপ টিউবওয়েল বসালাম। কী হবে? এখানে শীতকালে চাষ হবে। অবিশ্বাস্য একটা কাণ্ড, শীতকালে চাষ। এটা মানুষের ধারণার ভেতরেও নাই। শীতকালে কি করে চাষ হয়? লোকের ব্যাখ্যা ছিল, শীতকালে যদি চাষ করার বিষয় থাকতো তা আল্লাহ তাহলে শীতকালে বৃষ্টি দিতেন। আল্লাহ শীতকালে বৃষ্টি দেয় নাই, যেহেতু শীতকালে ফসল করার কথা না। আপনি জোর করে আল্লাহর হুকুম উল্টিয়ে দিয়েন না। তা আমি বলতে থাকলাম। ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হলো, ফসল হলো। পরবর্তী বছর যখন আবার চেষ্টা করলাম, বলে যে না, গত বছরের যে ফসল হয়েছে সেরকম তিতা ধান পেয়েছি আমরা। তিতা কেন? বলতে এত মারামারি করছি এই ফসল নিয়ে, এই বলে আমার এত দিতে হবে, এই বলে আমার দিতে হবে, আমরা নিজের ভাগ নিজে পাইনি, পানির ভাগ। একজন বলল যে এবার আর চাষ হবে না, ডিপ টিউবওয়েলের চাষ হবে না। পাশে একটা 12 মাসা ছড়া আছে, ছড়াতে পানি আছে, আমরা ছড়ার পানি দিয়ে করি। আমি কৌতূহলী হয়ে ছড়ার দিকে গেলাম, দেখলাম যে হ্যাঁ পানি আছে। তাহলে এই ছড়া তো এখানে আছে, আল্লাহর পানি তো এখানেই ছিল, একদিন চাষ করেন নাই কেন? বলতে কেউ কোনোদিন করে নাই, আমরাও করি নাই। তো সেবার বাঁধ দেওয়া হলো, আমরা সবাই মিলে বাঁধ দিলাম। বাঁধে যে পানি আসলো তাদের ডিপ টিউবওয়েলের পানি চেয়ে অনেক বেশি পানি। নতুন শিক্ষা লাভ হলো যে গরজ না থাকলে
ইচ্ছা না থাকলে সব কিছু থাকা সত্ত্বেও অভাব থেকে যায়। পানি আছে, জমি আছে, চাষ করা যায়, কিন্তু কেউ করে নাই কোনো দিন। আমরা কেন করব? একটা শিক্ষা লাভ হলো, এর ফলে জন্ম লাভ হলো তেবাকা খামার। সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু, তেবাকা খামার। চাষ করতে গিয়ে যে সমস্যা হলো, ইরিধান চাষ করতে হলে লাইন ধরে রোপা লাগাতে হয়, আর এমনি ধান লাগাতে হয় ছড়িয়ে দিলেই, বীজ ছড়িয়ে দিলেই ফসল হয়ে যায়। এখানে কষ্ট করতে হয়। তা বলে তো কষ্ট